আম উৎপাদনের শীর্ষে থাকা নওগাঁ জেলার বাগানগুলোতে থোকায় থোকায় ঝুলে আছে নানা জাতের আম। এর মধ্যে গোপালভোগ আমের মৌসুম ফুরিয়ে আসায় হিমসাগর ও ল্যাংড়া জাতের আম বাজারে বেশি বিক্রি হচ্ছে। এছাড়া ফ্রুট ব্যাগিং এর মাধ্যমে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী অঞ্চলে উৎপাদিত নানা জাতের সুস্বাদু আম ইউরোপের নানা দেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করছেন ব্যবসায়ীরা। ফ্রুট ব্যাগিং করা আমের গায়ে কোনো দাগ না থাকায় বিদেশে এসব আমের চাহিদা সবচেয়ে বেশি। ফ্রুট ব্যাগিং এটা যদি ব্যাগিং করা না থাকে তাহলে মাছি পোকার আক্রমে সেখানে একটা ডিম তৈরি হয়, জীবাণু তৈরি হয়। তা আমকে রক্ষা করার জন্য বা নিরাপদ স্বাস্থ্যসম্মত করার জন্য বা এক্সপোর্টের জন্য এর কোনো বিকল্প নাই। আম বাগানীদেরকে একটু প্রশিক্ষণের ব্যবস্থা যদি করা যায় তাহলে এটা গ্যাপ মেনটেন করে এই আমটা রপ্তানিযোগ্য হবে। ব্যবসায়ীরা বলছেন, রাজশাহী অঞ্চলে আমের কোনো প্যাকিং হাউস না থাকায় ঢাকার শ্যামপুরে পাঠানোর পর বাছাই শেষে বিমানবন্দরে পাঠাতে সময় বেশি লাগে। এতে অনেক আম নষ্ট হয়ে যাচ্ছে। এ কারণে রপ্তানি প্রক্রিয়া আরও সহজ করার দাবি তাদের। যদি এখান থেকে প্যাকিং করে যদি কোয়ারেন্টাইন ফাইটোস্যানিটারি সার্টিফিকেট দিয়ে দেওয়া হয় তাহলে আম রপ্তানির পরিমাণটা অনেক বেড়ে যাবে। বাগান থেকে যদি একটা রপ্তানি, বিদেশের যে রপ্তানি সিস্টেম যদি থাকতো বাগান থেকে, তাহলে আমাদের অনেকটা অর্থনৈতিক দিকটা অনেকটা বেঁচে যেত। কৃষি বিভাগ বলছে, এ অঞ্চলে আমের প্যাকিং হাউস নির্মাণের জন্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। আম রপ্তানির স্বার্থে গুণগত এবং মানসম্পন্ন আম বিদেশে রপ্তানির ক্ষেত্রে আমরা চাঁপাইনবাবগঞ্জ অথবা রাজশাহীতে একটা সেন্ট্রাল প্যাকেজিং হাউস তৈরি করার জন্য আমরা সরকারের কাছে দাবি রাখছি। চলতি মৌসুমে 1000 কোটি টাকার বেশি আম বিদেশে রপ্তানি করা হবে বলে জানান ব্যবসায়ী নেতারা। আমরা আশা করছি এবছর রাজশাহী বিভাগ থেকে 1000 কোটি টাকার আম বিদেশে রপ্তানি হবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে প্রায় 10,000 কোটি টাকার আমের বাণিজ্য হবে। এবছর রপ্তানি করা হবে প্রায় 2000 মেট্রিক টনের বেশি আম। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।